ভালোবাসতে কোনো দিবস লাগে না। যারা মন থেকে ভালোবাসে তাদের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। আমার জন্য 14ই ফেব্রুয়ারি একটা স্পেশাল দিন ছিল। তো সেই দিনের গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। তো আমি মনে করি শুধু 14ই ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস হবে, প্রত্যেকটা দিনই ভালোবাসা যায়। তবে আমার জন্য এই দিনটা ছিল স্পেশাল, কেননা সেই দিনে ছিল আমার বার্থডে। আর আমার এই বার্থডেতে আমার 3টা বাচ্চা, আপনাদের ভাইয়া, সবসময় আমাকে স্মরণ করিয়ে দেয় আমি তাদের ভালোবাসার একজন, আমি তাদের খুব প্রয়োজনের একজন। তো মনে মনে যতই বলি যে কোনো গিফটের দরকার নেই, তবে সবসময় আমি আপনাদের ভাইয়ার থেকে একটা গিফট আশাই করি। তো সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন সেই গিফটটা হলো কি। আমার ম্যারেজ ডে এবং আমার বার্থডেতে আমি সবসময় কি দেখ না দেখ, কিন্তু ফুল দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই। আর যদি ফুল না আনে তাহলে আমার মন সবসময় খারাপ থাকে। তো 14ই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ফুল দিতে ভুলে না। তো সেই ফুল এনেছে, সাথে সাথে বাচ্চাদের কাছ থেকেও কিছু গিফট পেয়েছি। তো বিশ্বাস করেন এই ছোটোখাটো গিফটগুলা আমার মনে কি যে আনন্দ বয়ে এনে দেয় আমি সেটা বোঝাতে পারবো না। তো এখানে আপনাদের ভাইয়া শুকনো কিছু খাবার এনেছে। এইটা হয়েছে মোটা যে চানাচুরটা, সেটা আর চিকুন চানাচুরটা পটে রেখেছি, সেটা বাচ্চারা বেশি পছন্দ করে। প্লাস্টিকের বয়মগুলা বাদ দিতে দিতে এমন হয়েছে যে এখন আর প্লাস্টিকের বয়মে কিছু রাখতে ইচ্ছা করে না। তো আরও কয়েকটা কাচের বয়ম কিনা লাগবে। আর দেখেন ক্যাবিনেট এবং আমার এই তাকটার মাঝখানে অনেক বাজার এনে আমি এভাবে রেখে দিয়েছি। তো সেগুলো কিন্তু পরে আস্তে আস্তে গুছিয়েছি। তো কিছু কিছু দেখাবো, কিছু কিছু হাইড করব। আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো ডেলি শপিংয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়া সহকারে, স্বপ্নতে। তো সেখানে কিন্তু আসলে বিস্কিটগুলো কিনতে আমার কাছে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো বাসায় অনেক বিস্কিট আনা হয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। ছোট ছোট এই বিস্কিটগুলো আমার বাচ্চারা অনেক সময় টিফিনে নিয়ে যায়, যখন আমি টিফিন দিতে অলসতা লাগে। তো এই জন্যই অনেকগুলো বিস্কিট আনা। আর ডেলি শপিং বা দেখেন স্বপ্নতে 3টা বিস্কিট একসাথে বিক্রি হয়। তো যখনই আমরা যাই বিভিন্ন আইটেমের বিস্কিট নিয়ে আসি। আমি ভয়েস দিচ্ছি প্রথমে আপনাদের কাছ থেকে বলতে মনে নেই, আমার অনেক ঠান্ডা লেগেছে। আর গত 2 দিন আমার শরীরে হালকা জ্বরও ছিল। তো আজকে আমরা আবার বাসার সবাই রোজা ছিলাম, যেহেতু শবে বরাত ছিল। তো শরীরও ভালো নয়, এদিক দিয়ে আসলে রোজাও রেখেছি, সব মিলিয়ে ভয়েস দিতেও কষ্ট হচ্ছিল। তারপরও মনে করলাম আজকে ভিডিওটা আপলোড দিতেই হবে। তো গতকাল আমার ভিডিও দেওয়ার ডেট ছিল, তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন পর পর ভিডিও দিব। এটা কোনোভাবেই এখন সম্ভব হচ্ছে না। তো এখন ভাবছি আসলে 2 দিন পর পরই হয়তো ভিডিও দেওয়া লাগবে আর কি। তো ইচ্ছে করে না কেন জানি এখন। আমার মনে হয় ইউটিউবিং শখের বসে প্রথম করতে করতে পরে অনীহা চলে আসে। আর অনীহাটা আসার কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ কম হওয়া। আমি যেটা মনে করি, যখন আমি দেখি আমার ভিডিওতে খুব বেশি ভিউজ হয় তখন কিন্তু আমার স্বাচ্ছন্দ্য বোধ হয় ভিডিও দিতে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি বেশি আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং যাদের ভালো লাগে তারাই দেখবেন। আসলে জোর করে তো দেখানো সম্ভব না। তো বিস্কিট ঢুকানোর সময় টান দেওয়াতে একটা বিস্কিটের প্যাকেট ছিঁড়ে গিয়েছে। তো সেই বিস্কিটগুলো আমি রেখে দিয়েছি। আর আমার কুকিং চ্যানেল এমএন কুক চ্যানেলে আমি দিয়েছি সিমের বিচি কীভাবে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। তো যাই হোক, সারাদিন তো গেল। রাতের বেলা দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই আমার জন্য ফুল এনেছে গতকাল। তো ফুল পেয়ে তো আমি মহা খুশি। এদিকে শরীরে জ্বর, তো তারপরে ফুল পেয়ে একদমই খুশি হয়ে গিয়েছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার যেহেতু গতকাল 14 ফেব্রুয়ারি ছিল, বার্থডে ছিল, তো আমার ছোট মেয়ে বাচ্চারা মিলে আমার জন্য গিফট দিবে ঠিক করে রেখেছে, কিন্তু আমি কিছুই জানি না। তো যাই হোক, আমার ছোট মেয়ে নিসা আমার জন্য একটা গিফট সে কিনে রেখে দিয়েছে। তো বড় মেয়ে বলে, মা আমি তো সময় পাইনি, আমি গিফটও কিনতে পারিনি। আর টাকা দেখতে পেয়েছেন আমার ছেলেও মাদ্রাসায়, সেও গিফট কিনতে পারেনি। তো সে নাকি নিসার কাছে শুনেছে নিসাই কৌটাটা কত দিয়ে কিনেছে। তো তার জন্য সে আমাকে এনে সাথে সাথে 600 টাকা দিয়ে বলছে, মা এরকম আরেকটা তুমি কিনে নিও, তাহলে 1 জোড়া হয়ে যাবে। তো বিশ্বাস করেন এই খুশি আমি কোথায় রাখবো। এই জিনিসগুলো আমার উইক লিস্টে আছে।
তা আমি যখনই দোকানে যাই অনেক সময় এটা ওটা কিনে নিয়ে আসি, এগুলো আর কেনা হয় না। না কেনারও একটা কারণ আছে, রান্নার রুমে যেহেতু এখন জায়গা নেই, আমি বলেছি একটা তাক বা একটা সেলফ কিনবো, তারপর এগুলা কিনবো। তো মেয়ে আমার মনে করেছে মা তো এগুলা কিনবে, তো মাকে এখান থেকে একটা গিফট দিয়ে দিই। তো এটা কিন্তু খুব বড় সড়ো একটা জার, হয়তো 600 ml হবে। তো এটা দেখলাম ছোট্ট একটা কেমন জানি একটা দাগের মতো, আমি মনে করলাম ফাটা। তো আমার মেয়ে বলে না আঙ্কেল বলেছে এটা খাজের দাগ। যাই হোক, রাত্রে আমি গিফটগুলো পেয়েছি, কিন্তু সকালবেলা আমি স্বপ্ন দেখছিলাম। আমি মনে করলাম এটা মনে হয় স্বপ্নই ছিল, কেননা গিফটগুলো পেয়েছি রাত 12টা বাজে। তো তারপর আমি কি করেছি, উঠে দেখি না সত্যি সত্যি ফুল, আমার কৌটা, টাকা সব কিছুই আছে। তাই সকালবেলা আমি নাস্তা খেয়ে আমার ফুলটাকে আমি সুন্দর করে আমার গ্লাসে ভিজিয়ে রাখছি। আর ফুলটা রাখবো আমি ডাইনিংয়ে, যখনই আমি এই ফুলগুলো পাই তখনই আমি পানিতে ভিজিয়ে রাখি। প্রিয় মানুষগুলো ভালোবেসে যখন ক্ষুদ্র ক্ষুদ্র গিফট করে, সেই ক্ষুদ্র গিফটগুলো আসলে বোঝাতে পারবো না আপনাদের। তো যাই হোক, এখানে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য চাল ডাল বসিয়ে রেখেছি। আর আমি ভিডিওতে দেখিয়েছি এই জায়গাটা বাজার দিয়ে ভর্তি করিয়ে রেখেছিলাম, সেগুলো সব আমি নাস্তা খাওয়ার পর বসে বসে গুছিয়েছি। মোবাইলে এত পরিমাণ ভিডিও জমা আছে যে আমি নতুন করে ভিডিও করব, তার জন্য বাজারগুলো আর গুছিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি। তো রাতে কৌটাটা এখানে রেখেছি, সকালে আবারও দেখতেছি, দেখলাম যে না এটা আসলে সত্যি, এটা আমার স্বপ্ন না। আমার উইক লিস্টে আমার এই তেলের বোতলটা ছিল, এই যে স্টিলের, তো সেটাও আপনাদের ভাইয়া কিন্তু দারাজ থেকে অর্ডার দিয়ে কিনে দিয়েছে। তারপরে এই তো উইক লিস্টে আমার এই ক্যাটলিটা ছিল, সেটাও আমি দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তারপর এই বয়ামগুলো আমি একটা পেজে দেখেছি, সেগুলা কেনার জন্য উতলা ছিলাম, ঘড়ির নিচে যে বয়ামগুলা, তো সেগুলো আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে। আসলে পছন্দের জিনিসগুলো যখন হাতে আসে, আমার মতো যারা এক্সাইটেড থাকেন নিজের শখের জিনিসগুলা, উইক লিস্টে থাকা জিনিসগুলা কেনার জন্য, তারাই আমার এই আবেগ বুঝতে পারবেন। তো ইচ্ছা করলে আমরা কিছু হুট করে কিনতে পারি, কিন্তু আমরা মধ্যবিত্তের পরিবারে হুট করে আমরা সেটা কখনো হয়তো করি না, ভেবে চিন্তে তারপর করি। প্রথমে আমাদের জীবনে চলার পথে আমাদের যে দৈনন্দিন যে চাহিদাটা, সেটাই আমাদের মেটাতে হবে। তারপর হয়েছে আমাদের প্রয়োজনীয় অভাব। তো প্রয়োজনীয় আর দৈনন্দিন একই কথা, প্রয়োজনীয় অভাব মেটানোর পরেই কিন্তু আমরা হাত দিব আরামের কথা, আর আরামের পরেই হয়েছে আমাদের বিলাস। তো দামি দামি কৌটা ইউজ না করলে হয়, সেটা আসলে বিলাসিতা, কিন্তু শখ বলে কিছু থাকে, সব জিনিস যদি বিলাসিতার ঘরে রেখে দেই তাহলে শখ পূরণ করব কবে। রাতের বেলা তো ওরা আমাকে গিফট দিল, সকালে আমার ছেলে বলে তোমার বার্থডে গেল, তাহলে তুমি আমাদেরকে কি খাওয়াবা। তো গতকাল আমরা রোজা ছিলাম না, আজকে ছিলাম। তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি রোস্ট করার জন্য। আর দেখেন 5টা ডিম দিয়েছি সেদ্ধ, 2টা ডিমে ফেটে এভাবে বের হয়ে গিয়েছে। বাচ্চারা বলতেছে, আমি বললাম রোস্ট করব, ওরা রোস্ট খাবে না, বলছে ঝাল মাংস করে দিতে। তা আমি মুরগিটা দিয়ে ঝাল মাংস করেছি আর 5টা ডিম সিদ্ধ করেছি। তা আপনাদের ভাইয়া অনেক বাজার করেছিল, ওই যে বললাম মোবাইলে জায়গার স্বল্পতার কারণে কিছু ভিডিও আমি করতে পারি না। তো যাই হোক, এখানে কিছু ডিম এনেছে, সেগুলো গুছিয়ে রাখছি। আমার মুরগি রান্না ডিম ভুনা, তারপর সেটা প্রায় হয়ে এসেছে। এখন আমি রাইস কুকারে পোলাও বসাবো। আর রাইস কুকারে আমি কিভাবে ঝরঝরা পোলাও রান্না করি অনেকবার শেয়ার করেছি, আজকেও একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে এলাচ দারচিনি নিয়ে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি, আর এই চাল দেওয়া পানিটা আমি গাছে ইউজ করি। তো অনেকেই বললে রাইস কুকারে পোলাও রান্না করলে ভালো হয় না, আমি যেভাবে পোলাও বসাচ্ছি এভাবে বসিয়ে দিবেন, পানির পরিমাণটা কম দিবেন। রাইস কুকারে পোলাও রান্নার সময় পানির পরিমাণটা কম পড়লে কোনো সমস্যা হয় না, তবে বেশি পড়লে সেটা পায়েসে পরিণত হবে। কম পড়লে আপনি একটু পানি দিয়ে তারপর আবার সুইচটা অন করে দিলেই কিন্তু ঝরঝরে পোলাও হয়ে যায়। পোলাওতে আমি লবণ, তারপর হয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে, তারপর এখানে মটরশুঁটি আর একটু গাজর, কাঁচামরিচ। তো মনে হলো যে তেজপাতাটা দেওয়া হয়নি, তো সেটা আবারও দিয়ে দিলাম। এই তো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব, তারপর আমি দেখাচ্ছি কেমন ঝরঝরে পোলাও হচ্ছে।
পাশে চুলায় আমার মুরগিটাও রান্না হয়েছে। এখন মুরগিটার উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে উঠিয়ে ফেলবো। আর এই মুরগিটা এত মজা লাগে এইভাবে রান্না করলে, কি বলবো। বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছি মুরগিটাতে, আর আলু আমি 2 পিস করে কেটে দিয়েছি। যেহেতু এগুলা নতুন আলু, আর আলুটা বড় সাইজ করে দেওয়াতে খেতে কিন্তু দারুণ লাগে। মাংস রান্নাটা আমি একদমই কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মাংসের কালারটা। তো যাই হোক, এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, আর পোলাওটা দেখেই বুঝতে পারছেন কত ঝরঝরা হয়েছে। তো এখানে ঘিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে গুঁড়া দুধও দিয়েছি। তো গুঁড়া দুধ আর ঘি দিয়ে এখন আমি পোলাওটা আবারও ঢেকে দিব। তো খুব অলসতা লাগছিল, আজকে আর বেরেস্তা করিনি। তবে বেরেস্তা দিলে আমার বাচ্চারা বেশি খুশি হয়। তো ইচ্ছা আছে কতগুলো বেরেস্তা করে একটা বক্সে করে ঢুকিয়ে রাখবো। সেটা আর হয়ে ওঠেনি। আসলে একা হাতে কাজ করলে কয়টা আর করা যায়। আর এখানে আমি ডিমের কোরমা করেছি, সেটাও প্রায় হয়ে এসেছে। তারপরে এই তো তাদেরকে খাবার দিয়েছি, সবাই তো খেয়েছে। যেহেতু ভিডিওটা শুক্রবারে ছিল, তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে যেয়ে আবারও কিছু বাজার করে এনেছে, সেগুলো গুছিয়ে রাখছি। তো এখানে নিয়ে এসেছে আঙ্গুর, নিয়ে এসেছে, তারপর বড়ই নিয়ে এসেছে, সিমের বিচি নিয়ে এসেছে আবারও নাকি 3 কেজি। তো বিশ্বাস করেন, সিমের বিচি দেখে যতটা না খুশি হই, তার চেয়ে দুঃখ লাগে বেশি। সিমের বিচি ছিলতে ইদানিং কেন জানি খুব বিরক্ত লাগে। আর এটা বিরক্তিরই কাজ, বসে বসে থেকে সিমের বিচি বসে বসে টিপাটিপি। তো আপনাদের ভাইয়া বলতেছে বাচ্চারা তো খুব পছন্দ করে, তোমার কষ্ট হলেও নিয়ে আসি, এগুলা তুমি সংরক্ষণ করে রেখে দাও। তো আবারও সিমের বিচি বসে বসে ছিলবো, তবে একবারে তো পারবো না, 2-3 বারে করবো আর কি। তারপর বাজার গুছিয়ে সবাই যখন রেস্ট নিচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল আজ আমার বার্থডে, পাশাপাশি ফাগুন, আবার নাকি ভালোবাসা দিবস। সব মিলিয়ে একটা শাড়ি পরে একটু মডেলিং তো করাই যায়। তো কাজ করছি আর সেটাই ভাবছিলাম, বিশ্বাস করেন। আপনাদের ভাইও যেহেতু শুক্রবার ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল, তো বাচ্চারাও ঘুমাচ্ছিল, আর আমি বসে বসে শাড়ি পরছিলাম। তো যখন বাজারগুলো নামাচ্ছিলাম তখনই এই প্ল্যানটা করেছি। ওই যে বললাম অনেক বাজার করা হয়েছে। এখানে ছোলা আনা হয়েছে, ডাল আনা হয়েছে, তো রসুন 2 বক্স রাখা হয়েছে, আবারও রসুন নিয়ে এসেছে। আমি বললাম এত রসুন দিয়ে কী করব? পরে মনে হলো রসুনগুলো সব এক কোষের রসুন, এটা দিয়ে আচার করলে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখি যদি পারি আচার করতে, আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। এই তো যা ভাবা তাই কাজ। দেখেন জামার উপর দিয়ে শাড়ি পরে সুন্দর করে মডেলিং করতে চলে আসলাম ছাদে। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি ক্যামেরাম্যান, আমি মডেলিং। তো মডেলিং করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। আর অনেক দিন পর শাড়ি পরেছি, নিজের কাছেই ভালো লাগতেছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।